পারুল, সারা রাত কিছু খাওয়া নেই, এই জুসটা খেয়ে নাও। থ্যাংক ইউ বৌদি, বেদম তেষ্টা পেয়েছিল, থ্যাংক ইউ। তোমার তো দধিমঙ্গলের পর থেকে আর কিছুই খাওয়া হয়নি। তার উপরে এত ঝক্কি। ইস, আর কতক্ষণ মেয়েটাকে ঠায় এখানে বসে থাকতে হবে? কোথায় নেন? মেয়েটাকে বরণ করা হবে না, হবে না? হ্যাঁ, সত্যি তো, এই সকাল হয়ে এলো, মেয়েটাকে তো এবার বরণ করতে হয়। ও বড় বৌমা, বলছি ওকে তো এবার বরণ করতে হয়, সকাল হয়ে এলো। এসব অনুরোধ আমাকে করবেন না মা, আমি পারবো না। নড়ো, গাড়ি বের কর। মল্লার। হ্যাঁ দাদু, হ্যাঁ বলো। চলো আমার সাথে। তুমি এখন আবার কোথায় চললে? শোনো মা, পারুলকে আমি আমার বাড়ির গৃহলক্ষ্মী করে এনেছি তোমার বাউন্ডুলের নাতির জন্য। সে তো সারা রাত এখানে ঠায় বসে থাকতে পারে না। আমি রায়নকে আনতে যাচ্ছি, চলো মল্লার। এই ছোট, বাবা তো শিরিনের বাড়ি যাচ্ছে রে, ওখানে গিয়ে হাঙ্গামা উজ্জ্বল হলে তো কেলেঙ্কারি শেষ থাকবে না। বাবা 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 বাবা, বলছি আপনি কাল সারা রাত জাগা, শরীর খারাপ করবে, আপনি বাড়িতে থাকুন। থাক, অনেক হয়েছে। তোমাদের আর কিছু করতে হবে না। মেয়েটা কাল রাত থেকে ঠায় এখানে বসে আছে, আর তোমার ভাইপো বিয়ের মণ্ডপ থেকে টেনে হিচড়ে হিড়ির করে ওকে নিয়ে চলে এলো এখানে। আরে যে বড় খোকা, ছেলে মানুষ করেছো না? তোমার ছেলে বিয়ের পর বউকে এখানে ফেলে তার বন্ধুর বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছে। তোমরা কি করছো এখানে? বসে বসে কর গুনছো, কখন সে ফিরবে? তোমাদের মুরদ আমার দেখা হয়ে গেছে। সত্যি সত্যি যদি তোমরা পারুলের জন্য কনসার্ন হতে, তাহলে তোমার ছেলেটাকে কান ধরে হিড়ির করে টানতে টানতে এখানে দাঁড় করাতে। কি জানো, আজকাল এ বাড়িতে দেখছি বাঁশের চেয়ে কঞ্চির চড়বড়ানিটা বেশি হয়ে গেছে। বেচারা রায়নের জন্য আজকে বাবা জ্যাঠা সবাই কিন্তু লটে ঝাড় খাচ্ছে। হ্যাঁ দাদু, বলছি আপনাকে কোথাও যেতে হবে না, ও আজ অব্দি এখানে ওয়েট করে নেব। আর আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না দাদু। আমার প্রবলেম হচ্ছে। তুই কি রায়নের সাথে পালিয়ে বিয়ে করেছিস? না, ন্যাড়া গোয়ালে সবার সামনে দাঁড়িয়ে আশুতোষ বসু তোর বিয়েটা দিয়েছে। তোর বাবা মাকে আমি কথা দিয়েছি, তোর কোনো রকম অযত্ন হবে না, তোর অযত্ন হবে না। তোকে এ বাড়ির বউ হিসেবে মানতে এ বাড়ির যাদের যাদের সমস্যা হচ্ছে, তারা আমার সাথে কথা বলবে।
তাদের সমস্যা আমি মেটাবো। বিয়ে যখন হয়েছে তখন তোর দায়িত্ব রায়ানকে নিতেই হবে। আমি কারোর কোনো দায়িত্ব নিতে পারবো না। এতক্ষণে আসার সময় হলো, আর তুমি দায়িত্ব নেবে না, তোমার ঘাড় নেবে। অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, তুমি দায়িত্ব নেবে না তো কে নেবে? ওটাকে বিয়ে বলে না দাদু। তাহলে এটাকে কি বলে? ছেলে খেলা করছো, তাই না? তোমাদের প্রজন্ম কবে সিরিয়াস হবে? এতগুলো লোকের বিশ্বাস, মন্ত্রপাঠ, সিঁদুরদান, এগুলো সবকিছু তোমার কাছে মিথ্যে। একটা মেয়েকে গ্রাম থেকে বিয়ে করে শহরে নিয়ে এলে এবং তারপরে কি করলে? তুমি সারা রাত্রি তাকে ফেলে দিয়ে বন্ধুর বাড়িতে রাত কাটালে। আর এসে বলছো তুমি তার দায়িত্ব নিতে পারবে না। তুমি আমার বংশের ছেলে, লজ্জা করে না? না করছেন। লজ্জা কেন করবে? এই বিয়েটা আমি করতে চেয়েছিলাম, চাইনি তো। রায়ান, তুই বাবার সাথে এইভাবে? বাবা প্লিজ আমাদের মাঝে এসো না, প্লিজ। লেট হিম টক। বড় লায়ক হয়েছো তুমি না? আমি কি হয়েছি না হয়েছি আমি জানি না, তো এইটুকু জানি আজ আমি আমার মনের কথাগুলো বলছি। এই বিয়ে আমি মানি না। ও আমার বউ। আরে বউ তো দূরের কথা, ওকে আমি আমার লাইফের মাইক্রো পার্ট বলেও মানি না। না মানার অধিকার তোমাকে কে দিয়েছে? মানি না। সবার সামনে দাঁড়িয়ে ওকে সিঁদুর পরিয়েছো তুমি। তুমি আমাকে যেভাবে ব্ল্যাকমেল করেছিলে, আমি বাধ্য হয়ে ওর মাথায় সিঁদুর পরিয়েছি। বিয়েটা করার আমার কোনো ইচ্ছে ছিল না। ও নিজের হাতে নিজের বিয়ে ভেঙে প্রথম ভুলটা করেছে এই অসভ্য মেয়েটা। আর তার খেসারত দিতে গিয়ে আমাকে বলির পাঠা বানিয়ে জোর করে বিয়ে দিয়ে সেকেন্ড ক্রাইমটা করেছো তোমরা। তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে, ন্যাড়া গোয়ালে তোমার সম্মান বজায় রাখতে বলেছিলে, সম্মান রাখা হয়ে গেছে। ন্যাড়া গোয়ালের ভগবান আশুতোষ বসু জয় জয়কার হয়েছে। হ্যাঁ, জয় হো, জয় হো। কিন্তু এই মেয়ের সাথে আমি সংসার করব না, কোনো দায়িত্ব নেব না আমি। তাতে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে নিয়ে যাও, তাহলে ফিরিয়ে দিয়ে চোখে না বল, টেক আ ব্যাক। প্লিজ প্লিজ কিছু একটা করুন। আর একটু গো, আমাকে কলকাতা যেতেই হবে, আমাকে রায়নের সাথে কথা বলতে হবে। আপনি প্লিজ একটু বাড়ির লোকেদের সাথে কথা বলুন, ওনাদেরকে বোঝান না প্লিজ। দেখো রুক্মিণী, আসলে আমাদের বাড়িতে না ওই অষ্টমঙ্গলার আগে বেরোনোর তো নিয়মটা না। দেখুন প্লিজ প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ওরা জোর করে, সবাই মিলে জোর করে আমার ভাইটার বিয়ে দিয়ে দিয়েছে। আমার ভাইটা তো ছোট, ও কলেজে পড়ে, ও নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। ও যতই মডার্ন হোক না কেন, একটা মেয়ের স্মৃতিতে ও সিঁদুর পরিয়ে দিয়েছে। তাও আবার এমন মেয়ে যার সঙ্গে ও দূর দূরান্তে কোনো মিলই নেই। ও
ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে। এখন সারা জীবন ধরে ওই মেয়েটাকে ওকে বয়ে বেড়াতে হবে। এটা ভেবেই ওর নিশ্চয়ই পাগল পাগল অবস্থা। ও আমার ভাই, ও একমাত্র আমার কথাই শুনবে। রুক্মিণী, দেখো, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক। তোমার ভাইয়ের বিয়েটা হয়ে গেল, তুমি এইখানে আটকা পড়ে রইলে, যেতে পারলে না। তবে কি জানো, তুমি যতটা খারাপ ভাবছো, রায়ানের অবস্থাটা বোধহয় ততটা খারাপ নয় গো। দেখো, ওকে তো জোর করে ধরে বেঁধে আনা হয় নাই। ও তো বসু বাড়ি চলে গেছিল, নিজেই ফিরে আসছে, নিজেই পারুলের গলায় মালাটা দিয়েছে। না, রায়ান নিজে পারুলের গলায় মালা দেয়নি। ওই যে বললেন না, রায়ান বসু বাড়িতে ফিরে গিয়েছিল, আবারও বিয়ে বাড়িতে ফিরে এসেছিল। রায়ানকে ঠিক কিভাবে মেন্টালি প্রেশার দিয়ে বিয়েটা করতে রাজি করা হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। নিজের সাথেও একই ঘটনাটা ঘটেছে তো, তাই খুব ভালো করে জানি আমি। জোর করে ফ্যামিলি ইকুইলিব্রিয়াম ভেঙে গুড়িয়ে দেবার ভয় দেখে আপনার সঙ্গে আমার বিয়েটা দিয়েছে, শেষ করে দিয়েছে আমার জীবনটা। শেষ করে দিয়েছে? আমার সাথে ইয়াটো হয়ে তোমার জীবনটা শেষ হয়ে গেছে? কথাটা তুমি বলতে পারলে রুক্মিণী? দেখুন, কথাটা আমি এভাবে বলতে চাইনি, তবে কথাটা সত্যি। আর এই কথাটা যখন উঠলোই, তখন খোলাখুলি আলোচনা করে নেওয়াটাই ভালো। দেখুন, এখানে আমার ভালো লাগছে না। ভালো লাগতে পারে না, সে আমি যতই চেষ্টা করি না কেন। আপনাদের কোনো কিছুর সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না। আমি ছোট থেকে শহরে মানুষ হয়েছি, সেখানে আপনাদের এই বাড়িটা না আমার কাছে জেলখানা হয়ে যাচ্ছে। আপনাদের এই কালচার, আপনাদের এই নিয়ম, আপনারা জীবনটাকে যেভাবে দেখেন তার সঙ্গে আমার কোনো মিলই নেই। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। সেটা আমি জানি রুক্মিণী, আমি তো সেই লেগে চাইছি তোমাকে হেল্প করতে। আপনি পারবেন না আমাকে হেল্প করতে? আমাকে চেষ্টাটা তো করতে দাও। কি হবে চেষ্টা করে? আমি চাই না এই বিয়েটা সাকসেসফুল করতে, সেটা প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি রাখতে চাই না আপনার সঙ্গে সম্পর্কটা। পিয়া তোরা কেসা দেখুন, আপনার প্রতি আমার পার্সোনাল কোনো গ্রাজ নেই, বদরেশনও নেই। আপনি খুব ভালো মানুষ, ভালো মানুষ হতে পারেন, কিন্তু সেই ভালো মানুষটা দিয়ে আমি কি করব? আমি চাই না এই ভালো মানুষকে, আমি চাই না আপনাকে ভালোবাসতে। আপনি যদি সত্যি আমাকে হেল্প করতে চান, তাহলে আমাকে ডিভোর্স দিন। এই মিথ্যে সম্পর্কটা সারা জীবন বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এটা আপনার জন্য যন্ত্রণা, আমার জন্য যন্ত্রণা। দয়া করে এই সম্পর্কটা থেকে আমাকে মুক্তি দিন। বিশ্বাস করুন, এই সম্পর্কের মাঝে কোনোদিন ভালোবাসা জন্মাবে না, জন্মাতে পারে না। পিয়া তোরা, আমাকে প্লিজ যেতে দিন, আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন। আমার জীবন থেকে, আমার ভাইয়ের জীবন থেকে এই ন্যাড়া গোয়ালের ভার সরিয়ে আমাদের সুস্থভাবে নিঃশ্বাস নিতে দিন। প্লিজ বাঁচতে দিন, বাঁচতে দিন আমাদের। ভাষণ দেয়া শেষ হয়ে গেছে, যাও দরজার বাইরে গিয়ে দাঁড়াও পারুলকে নিয়ে, এক্ষুনি তোমাদের বরণ করা হবে। বড় বৌমা, বরণ ডালা নিয়ে এসো। দিদি যা, বরণ ডালাটা নিয়ে আয়। আর ওই প্রদীপ টদীপগুলো ওই ঠাকুর ঘরেই আছে বোধহয়। মাসি, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। একটু এসো তো আমার সাথে।
ওয়েট কি হবে বললে? বরণ? দাদু ভাই অমন করে রাগ করতে নেই বাবা। বলছি কি, ওই বিয়েটা যখন হয়ে গেছে তখন কিছু তো নিয়ম রীতি আছে যেগুলো মানতে হয়। প্রশ্নই ওঠে না ঠাম্মি। বিয়েটাই যখন মানি না তখন কিসের বরণ, কিসের নিয়ম? আমার কথাটা বোধহয় তোমরা শুনতে পাচ্ছ না, বা শুনেও তোমরা বুঝতে পারছো। এসব ফালতু আচার নিয়ম আমি মানবো না, আর না আমি এসব কাউকে করতে দেব। আর এসব রিচুয়ালস মানতে মানতে আনকনসিয়াসলি তোমাদের মাথায় ঢুকে যাবে যে ওই বাড়ির বউ। আর তারপর তোমরাই বলবে যে আমার সম্পর্কে জেরেই ওই বাড়ির বউ মানে আমারও বউ। না না, আমি এসব চক্করে নেই। কোনো বরণ পরণ হবে না ঠাম্মি। বর্দি বৌদি বলছি তো, বরণ হবে না, সব নিয়ে যাও। এই বাড়িতে এই বিয়ে নিয়ে আর কোনো ঢপবাজি হবে না। এই যে লর্ড সাহেব, এই বাড়িটা তোমার নয়, আমার। অতএব এই বাড়িতে কি সিদ্ধান্ত হবে সেটা তুমি নেবে না, আমি নেব। তুমি কি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছো দাদু? কারণ আমি তোমার কোনো কথা মানবো না দাদু। অ্যাটলিস্ট এই বিয়ে নিয়ে তো নয়। দ্যাটস ফাইন। এবার বলো কি বলছো পরিষ্কার করে। বেরিয়ে যাবো? এসব তুই কি বলছিস রায়ন? দাঁড়াও বড় বৌমা, ও বড্ড বার বেড়েছে। জানো রায়ন, ছোটবেলায় যখন তুমি বদমাইশি করতে তখন তোমাকে শান্ত করার জন্য বেতের বাড়ি দিতাম আমি। আবার সেই সময় এসে গেছে। বড় খোকা, যাও বেতটা নিয়ে এসো। বড় খোকা, যাও বেতটা নিয়ে এসো। বেত? হ্যাঁ বেত। না মানে রায়ানের জন্য, মানে এতদিন পরে কোথায় আছে? আমার ঘরের আলমারিতে খুঁজলেই পাবে। যাও। ছোট জানা, এসব কি করছো কি তোমরা? বাবা বাবা, আমি আপনার পায়ে পড়ি, আমার সামনে অন্তত এইসব করবেন না। মা তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি? আমি তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি দাদু, সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু একটা কথা তুমি জেনে নাও, তুমি আজ যাই ট্রিক্স অ্যাপ্লাই করো না কেন, এই বিয়েটা আমাকে মানাতে পারবে না। তাই আজ তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমার উপরে কিছু চাপাতে পারবে না তুমি। আমি এই বরণে পার্টিসিপেট করব না দাদু। দ্যাটস ফাইনাল। তুমি কি ভেবেছো তুমি পার্টিসিপেট না করলে ঘরের লক্ষ্মীর বরণ হবে না? হয়তো বরণ দিদি, চৌকাটের বাইরে গিয়ে দাঁড়া, তোকে বরণ করা হবে। ছেড়ে দিন না দাদু, ও যখন চাইছে নাই তখন বরণটা কি করা লাগবে? হ্যাঁ লাগবে, আমার লাগবে। কোনো বড় বৌমা, বরণের ব্যবস্থা করো। ও যদি রাজি না হয় খালি পারুলকেই বরণ করতে হবে। খবরদার মা, আজ যদি কেউ পারুলকে বরণ করেছে সে কিন্তু নিজের দায়িত্বকে ঘরে তুলবে। আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছি, এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না। ওকে কি পরিচয় দিয়ে তোমরা রাখবে এখানে সেটা তোমরা বুঝে নেবে, ওকে? বড় ভুল করে ফেললে। তুমি নিজের হাতে ওই মেয়েটাকে এই বাড়ির চৌকাঠের বাইরে বের করে দিয়েছো। তাহলে শোনো,
ওই মেয়ে যখন একবার এই দরজার বাইরে বেরিয়েছে, এই বাড়িতে আর কোনো এন্ট্রি নেই। প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। আমি এভাবে এই বাড়ি ছেড়ে বেরোতে পারবো না, দাদু মানবে না। এই ডিভোর্সটা ছাড়া আমার আর কোনো উপায় নেই এখান থেকে বেরোনোর। কথাটা তুমি আমাকে আপন বলছো রুক্মিণী, আমাদের বিয়ার যে 7টা দিনও হয় নাই এখনো। আমি চেষ্টা করেছিলাম, আমি তো কম চেষ্টা করিনি এই বিয়েটা আটকানোর। আমি বিয়ের আগে বাড়ি ছেড়ে পালাবারও চেষ্টা করেছিলাম, কিন্তু তখন ওই পারুলের জন্য আমি পালাতে পারিনি। আর বিয়ের পর এই বিয়েটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মরতে অব্দি গিয়েছিলাম, কিন্তু সেখানে ওই পারুলের জন্যই আমি মরতেও পারিনি। কি বললে তুমি রুক্মিণী? তুমি মরতে গেছিলে এই বিয়াটার জন্য? আচ্ছা ঠিক আছে, প্যানিক করবেন না। মরবো না আমি, পারুলের কথাই আমি কনভিন্সড, তাই মরছি না। আপনাকে, আমার ফ্যামিলিকে এই ট্রমাটা আমি দিতে পারবো না, কিন্তু তাই বলে এখানেও তো আমি থাকতে পারবো না। বলুন, এটা তো মৃত্যু থেকে কম যন্ত্রণার নয়। প্লিজ ডিভোর্সটা আমায় দিয়ে দিন না, বাঁচান আমায়। একমাত্র আপনিই পারেন আমায় বাঁচাতে। আমার স্বৈরাচারী দাদু নিজের ইচ্ছে মতো আমার জীবনটা চালাতে গিয়ে শেষ করে দিয়েছে, আর এখন আমার ভাইয়ের জীবনটাও শেষ করে দিচ্ছে। ছেড়ে দিন আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন। প্লিজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন। দেখুন আমার জীবনটা যাওয়ার হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের জীবনটাকে অন্তত বাঁচাতে দিন। কিন্তু আমি তোমাকে ডিভোর্সটা দিতে পারবো না রুক্মিণী। দেখো, বিয়ে তো নিয়ে আমার তো কম স্বপ্ন ছিল না। এটা তো তোমার একটা জীবন নয়, আমার জীবন তো জড়িয়ে রয়েছে এটার সাথে। আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে। তো বিয়ে এইভাবে দুম করে বললি সেটা ভেঙে দেওয়া কি চায়? জানতাম আপনি এটাই বলবেন। দাদু আমার সর্বনাশটা করে দিল, এখন তো আমি মরতেও পারবো না, আর এখানে বন্দি দশায় আমার জীবনটা কাটাতে হবে। কে বলেছে রুক্মিণী তোমাকে বন্দি দশায় কাটাতে হবে? একটা কথা তুমি বোধহয় শুনতে পাওনি, আর শুনতে পেয়ে থাকলেও বুঝতে পারোনি। এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে আমার কথাই শেষ কথা। তোমাদের দেখে মনে হচ্ছে পারুলকে তোমরা কেউ মন থেকে মেনে নিতে পারোনি, কিংবা মেনে নিতে পারলেও রায়ানের জন্য ভয় পেয়েছ। ঠিক আছে, অসুবিধা নেই। ওর বিয়েটা যখন আমি দিয়েছি তখন আমি দাঁড়িয়ে থেকে বরণের দায়িত্বটাও নিতে পারবো।